আর অশান্তি। যেই দোয়াটির কথা বলতেছিলাম, যখন মাছের কাঁটা গলা বিঁধে যাবে তখন কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, আমরা জানি কমন একটি সূরা, সূরাতুল ওয়াকিয়া। এই সূরাটি আমরা মাগরিবের পরে তেলাওয়াত করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরা যদি মাগরিবের পরে কেউ প্রতিদিন তেলাওয়াত করে তারা কখনো রিজিকের অভাব করবে না, আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরা ওয়াকিয়া বেশি বেশি পাঠ করবেন। আপনি আপনার সন্তানদেরকে পাঠ করবার জন্য আদেশ দিয়ে যাবেন। গলায় মাছের কাঁটা বিঁধলে যেই দোয়াটি পড়বেন সেটি হল এই সূরা ওয়াকিয়ার ৮৩ নম্বর একটি আয়াত। গলায় যখন মাছের কাঁটা বিঁধে যায় তখন এইরকম গলার মধ্যে হাত দিয়ে এই দোয়াটি পড়বেন, অর্থাৎ কোরআনের একটি আয়াত, সূরা ওয়াকিয়ার ৮৩ নম্বর আয়াত, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। বিসমিল্লাহ বলে ৩ বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ৩ বার পাঠ করবেন। এরপরে যদি না যায় একটু সাদা ভাত নেবেন, ভাতের মধ্যে বিসমিল্লাহ বলে ৩ বার এই আয়াতটি পাঠ করে ফু দিয়ে খাবেন, ইনশাআল্লাহ চলে যাবে। আর সাথে সাথে চলে না গেলেও ইনশাআল্লাহ যদি বিশ্বাসের সাথে পড়তে পারেন চলে যাবেই যাবে আস্তে আস্তে। সূরা ওয়াকিয়ার ৮৩ নম্বর আয়াত, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। যখনই গলার মধ্যে মাছের কাঁটা বিঁধবে তখনই বিসমিল্লাহ বলে এই আয়াতটি ৩ বার পড়বেন। আবার কেউ কেউ ৭ বারের কথাও বলা হয়েছে, অথবা আপনি ৭ বারও পাঠ করতে পারেন। যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ কাঁটা চলে যাবে। এই কোরআন আপনি যদি পড়েন, এর মধ্যে এমন কিছু নাই এই কোরআনের মধ্যে নাই। অনেকে বলে, হুজুর যখন আমরা মাথা ব্যথার জন্য, পেট ব্যথার জন্য, বিভিন্ন রোগের জন্য আপনাদের কাছে পানি পড়ার জন্য যায়, কি পড়ে, কোন সূরা পড়ে পানি পড়া দেন আমাদেরকে? আমরা তত কিছু পড়ি না, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ি, কখনো ৩ বার কখনো ৭ বার পড়ে ফু দেই। কারণ এই সূরা ফাতিহাকে রাসূল সূরাতুশ শিফা বলেছেন। এই সূরা অত্যন্ত পাওয়ারফুল একটি সূরা। এই সূরা পড়ে পানিতে দম করে ফু দিয়ে যে কোনো অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে দেওয়া হয়, যদি হায়াত থাকে আল্লাহ অবশ্যই তাকে সুস্থ করে দেবেন। অত্যন্ত পাওয়ারফুল। এগুলো পড়েন, এগুলো পড়ে পড়ে আমল করেন, আপনার জীবনের সাথে আপনি ফিট করেন, কোরআন মোতাবেক চলেন, তাহলে আপনাকে আল্লাহ পাক ইহকালও কল্যাণ দিবে, পরকালও মুক্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার বালা মুসিবত এবং রোগ বালাই থেকে আমাদেরকে আল্লাহ পাক পরিত্রাণ দান করেন, নিরাপত্তা দান করেন, এবং আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করেন। সকলেই পড়ি আমিন।